এই রেসিপি ফলো করে আপনি যদি একবার বাড়িতে বুন্দিয়া তৈরি করেন তাহলে আপনার বুন্দিয়া হবে একেবারে পারফেক্ট মতির দানার মতো, আর ফেল হওয়ার কোনো চান্সেই নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট একটা বুন্দিয়ার রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা চালনি, আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। আর বুন্দিয়া বানাতে কিন্তু বেসনই লাগে, ময়দা টয়দা আবার নিতে যাবেন না, তখন সেটা কিন্তু আবার হবে না। তো এটাকে খুব ভালো করে একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি, আর এখানে আমি 1/3 কাপ পানি কিন্তু টোটাল ব্যবহার করেছি। আর এই পর্যায়ে আমি এটাকে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে আর ধৈর্য নিয়ে করবেন। মেশাতে মেশাতে আমার এখানে 5 মিনিট হয়ে গেছে। আর এদিকে আমি ব্যাটারটাকে চেক করার জন্য কি করেছি, একটু পানির মধ্যে উপরে ব্যাটারটা দিলেই দেখবেন যে ভেসে উঠছে। যদি ভেসে ওঠে তাহলে বুঝে নেবেন আপনার ব্যাটার বুন্দিয়ার জন্য একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। এখন আমি আবারও আমার মেপে নেওয়া পানি থেকে আমি পানিগুলো ঢেলে দিয়ে এর মধ্যে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, যেরকম আমাদের বুন্দিয়ার জন্য পারফেক্ট হয়। কেমন করে চেক করবেন যে আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে বুন্দিয়া বানানোর জন্য, মানে ঘনত্বটা কেমন করে চেক করবেন? তার জন্য স্প্যাচুলারটা একটু উপরে তুললেই দেখবেন যে ফোঁটা ফোঁটা হয়ে পড়তেছে, তাহলেই বুঝে নেবেন যে বুন্দিয়ার জন্য এই ব্যাটারটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। তো আমার এদিকে কিন্তু ব্যাটার একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে। আমি এই বুন্দিয়াগুলোকে 3টা কালারে তৈরি করব, তার জন্য আমি এখানে সামান্য একটু ব্যাটার নিয়ে নিচ্ছি, আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপও করতে পারেন, মানে যদি আপনারা ফুড কালার পছন্দ না করেন। তো তারপরে আমি আবারও একটু ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, আর দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমার বুন্দিয়াটা একেবারে 3টা কালারের তৈরি হবে, আর দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো দেখুন এদিকে আমার কিন্তু 3টা কালারের বুন্দিয়ার ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়ে একটি যে চালনিগুলো আছে আমাদের পকোড়া টকোড়া ভাজানোর জন্য, তো সেটা আমি উপর থেকে ধরে জাস্ট উপর থেকে ব্যাটারটাকে ছেড়ে দিচ্ছি। এটাকে না আপনার কোনোভাবে মানে ঝাঁকাঝাঁকি করতে হবে, জাস্ট কিন্তু ধরে থাকলেই হবে। আর তেলটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, আর নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে এখন আমি তুলে নেব। আর যতবারই আপনি বুন্দিয়া ভাজবেন বা বুন্দিয়ার ব্যাটার দেবেন, ততবারই কিন্তু যে ঝাড়নিটা দিয়ে আপনারা বুন্দিয়া বানাবেন, শেপ দেবেন, সেই ঝাড়নিটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এদিকে আমার কিন্তু যেটা কালার ছাড়া বুন্দিয়া সেটাকে আমি রেডি করে নিয়েছি, আর এখন এটাকে আমি সাইডে রেখে চলে যাব ইয়েলো কালারের বুন্দিয়াটা তৈরি করার জন্য। দেখুন আমার ঝাড়নিটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে আবারও কিন্তু এই ব্যাটার দিয়ে দিচ্ছি। তো যতবারই আপনি বুন্দিয়া বানাবেন ততবারই কিন্তু ঝাড়নিটা ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। সেমভাবে আমি কিন্তু ইয়েলো বুন্দিয়াটাকেও কিন্তু ভালো করে ভেজে নিয়ে এটাকেও কিন্তু একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। আর তুলে নেওয়া হয়ে গেলে কিন্তু আবারও আমি ঝাড়নিটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে যে আমি রেড কালারের বুন্দিয়াটার ব্যাটারটা রেডি করে রেখেছি, সেটা থেকে অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি তৈরি করে নেব। দেখুন কেমন করে করছি, আর আপনি আর সেমভাবে কিন্তু করবেন। আর যদি আপনি এই ঝাড়নিটা না ধন তাহলে কিন্তু বুন্দিয়ার শেপ ভালো আসবে না, আর তখন কিন্তু বুন্দিয়াও ভালো হবে না। তো দেখুন আমি সেমভাবে কিন্তু সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এদিকে দেখাচ্ছি আমার কতগুলো বুন্দিয়া হয়েছে 1 কাপ বেসন থেকে, আর কতটা গোল গোল আর মতির দানার মতো হয়েছে। এখন চলে যাব শিরা তৈরি করতে। 1 কাপ নিছি চিনি, আর নিয়ে নিছি 1 কাপ পানি, আর তারপরে দিয়ে দিছি 2টা এলাচ, 1 চামচের থেকে একটু কম দিয়ে দিছি ঘি। আপনি চাইলে ঘিটা কিন্তু স্কিপ করে নিতে পারেন। তো জাস্ট এই শিরাটাকে জাস্ট একটু ফুটিয়ে বলক চলে আসলেই কিন্তু হয়ে যাবে, এমনটা না যে এটাকে ঘন করতে হবে। শিরা তৈরি করতে করতে কিন্তু আমার ওইদিকে বুন্দিয়াগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর শিরাটাকেও কিন্তু আমি জাস্ট একটু ঠান্ডা করে নেব। এমন না যে গরম গরম শিরা দিয়ে দেবো, এটা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু আমি এখানে বুন্দিয়াগুলো দেবো। আর কিন্তু এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম অফ, কোনোভাবে কিন্তু চালু করা যাবে না। তো দেখুন বুন্দিয়াগুলো দিয়ে দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবেন, যাতে বুন্দিয়াগুলো একেবারে শিরা টেনে নেয়। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দেবো। আর মাঝে মাঝে আমি কিন্তু চেক করে নিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি যে বুন্দিয়াটা একেবারে শুকনো হয়েছে কিনা। তো আমার এক থেকে 1.5 ঘন্টার মাঝে কিন্তু বুন্দিয়াটা সম্পূর্ণ রস টেনে নিয়েছে, আর একেবারে কিন্তু মতির দানার মতো পারফেক্ট হয়েছে। তো এই বুন্দিয়াটা কিন্তু আপনি বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।